আমরা সব সময় একরকম রান্না না করে মাঝে মাঝে একটু অন্যরকম করে যদি রান্না করি তাহলে ওই খাবারটা খেতেও ভালো লাগে আর মুখেরও রুচির পরিবর্তন আসে। খাবারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, এটা কিন্তু সত্যি খেতেও খুবই মজা হয়েছে। আজকে আমি এই গরু মাংসটা রান্না করব তেলের মধ্যে ভেজে, আর এটার মধ্যে হলুদ ছাড়া গরু মাংস রান্না করব। প্রথমে আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু গরু মাংসটা ধুয়ে তারপরে আমি পানিটাকে ঝরিয়ে তারপরে এই প্যানের মধ্যে দিয়ে দিব। এখন তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে সবটুকু এখানে 1.5 কেজি পরিমাণে গরু মাংস আছে। এখন আমি তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে গরু মাংস দিয়ে লবণ দিয়ে দিব 1 চামচ পরিমাণে। তারপর আমি এই তেলের মধ্যে গরু মাংসটা ভালো করে ভাজবো। আমি কিন্তু এখানে একটু পানি দিই না, এই গরু মাংস থেকে কিন্তু পানি উঠবে, এটা ভালো করে পানিটা একদম শুকিয়ে নিব। এখানে আমি আদা দিয়ে নিয়েছি, আদা দিয়ে তারপর আমি এটা ভালো করে আস্তে করে, এটা কিন্তু একদম চুলার ফ্লেমটা হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে তারপর আপনি গরু মাংসটা এমন করে ভাজবেন। এখানে কিন্তু গরু মাংসের মধ্যে পানি উঠেছে, এই পানিটা ভাজতে ভাজতে একদম শুকিয়ে ফেলবো। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কি যে মজা হয়ে থাকে। আমি টিস্পুনের ছোটো দেখতে পাচ্ছেন ছোটো একটা চামচ দিয়ে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর হাফ চামচ পরিমাণে দিব এটা হলো কালো গোলমরিচ। এখন এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে একদম শুকিয়ে নেব। আমি কিন্তু তেলের মধ্যে এই মাংসটা ভাজতেছি, তারপর এখন ভালো করে ভাজা হয়ে যাবে। যখন এটা কিন্তু বাছতে বাছতে এটা মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে। আমার কিন্তু দেখেন পানিটা একদম শুকিয়ে ফেলেছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর না লাগছে। এই মাংসটা কিন্তু এখনও কিন্তু খাওয়া যাবে, কিন্তু আমি এটা আরেকটু জাল করে নিব, এতে আরও মাংসটা অনেক নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগে। মাংস কিন্তু যদি নরম করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম টক দই, আমি চামচ দিয়ে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ টক দই দিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ আর রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে, পেঁয়াজটাকে আমি কিউব সাইজ করে কেটে আমি এখন দিয়েছি। দিয়ে তারপর আমি এর মধ্যে গরম পানি দিয়ে নিব। পানিটা কিন্তু ঠান্ডা দিবেন না, গরম পানি দিয়ে নেবেন। দিয়ে নেড়ে চেড়ে আমি উপরে ঢাকনা দিয়ে 20 মিনিট যদি জাল করি তাহলে কিন্তু আমার এই গরু মাংসটা রান্না হয়ে যাবে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, এত মজা হয়ে থাকে। আমি সত্যি করে বলছি, এত মজা হয়েছে বলার বাহিরে। আমার দেখেন কত সুন্দর হয়েছে, ক্রিমি। এই মাংসটা আপনি পোলাও, বিরিয়ানি, রুটি যে কোনো ইচ্ছে বা যাইটা দিয়ে ইচ্ছে আপনি খেতে পারেন। আমি এই মাংসটাকে রুটি দিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে, যাকে খাইয়েছে সেও খেয়ে বলছে এত মজা হয়েছে। দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে গরু মাংসটা। এমন যদি নতুন নতুন রেসিপি আমার পেজে আপনারা দেখতে চান তাহলে আমার এই পেজটাকে ফলো দিয়ে দেবেন।